যা কিছু চলছে চারিদিকে, যা কিছুই ঘটছে, নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা। লাল মাটির বাঁকুড়া, খবরের খোঁজে মানুষের পাশে দিনরাত বাঁকুড়া, বাঁকুড়া টিভি। নমস্কার, বাঁকুড়া টিভি চিফ এডিটর প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ খবরে। পৌষ সংক্রান্তির কয়েকদিন পূর্বেই পুড়ে ভস্মীভূত হলো দর্জি দোকান। প্রায় 1,50,000 টাকার জিনিসপত্র পুড়ে ছাই। গরিব দর্জির মাথায় হাত, সরকারি সাহায্যের দাবি। ঘটনাটি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখণ্ড অঞ্চলের চ্যাংডোবা গ্রামের। সেই খবর ক্যামেরা বন্দি হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়। আর তারই লাইভ সম্প্রচার আপনারা দেখছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর, দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রিয় দর্শক ও শ্রোতাদের কাছে অনুরোধ, বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ভিউজ এবং শেয়ার করুন। বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদী খবরের আপডেট জানতে এখন আপনারা শুনতে থাকুন এলাকার মানুষ এবং ওই হতভাগ্য দর্জি এ বিষয়ে কি বলছেন। অন্যান্য দিনের মতো গতকাল রাত্রেও এখান থেকে যখন আমাদের চ্যাংডোবার শিবু পাল, চ্যাংডোবার বাড়ি, ওনার এখানে টেলারিংয়ের একটি দোকান আছে। যখন রাত্রিবেলা দোকান বন্ধ করে গেছেন উনি, দোকান ঠিকঠাক ছিল। সকালে এসে যখন উনি দোকান এখানে খুলতে এসেছেন, দেখেছেন দোকানের সমস্ত কিছু একদম জামা কাপড় থেকে যা কিছু ছিল, দুটি মেশিন, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ও খুব কষ্ট করে এই দোকানটি তৈরি করেছিল এবং এই জিনিসপত্রগুলি কিনেছিল। আর প্রচুর মানুষের, আমাদের গ্রাম বাংলা তো, এখানে মকর সংক্রান্তি আছে, প্রচুর মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে। জামা কাপড় দিয়েছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। জানি না কী করবে, কীভাবে এই ক্ষতিপূরণ করবে। এখন আমরা কথা বলবো যার ক্ষতি হয়েছে সেই শিবু পালের সঙ্গে। প্রতিদিনের মতো একবার দোকান বন্ধ করে গেছি, স্বাভাবিকভাবে রাত 10টা এরকম বন্ধ করেছি। হ্যাঁ, সকালে 9:30টার দিকে এসে দোকান খুলে দেখি এই অবস্থা। হ্যাঁ, মানে যা কিছু করেছিল সব শেষ, জামা কাপড় বলতে কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, মানে মানুষকে কীভাবে কী মানে ক্ষতিপূরণ দেবো সেটাও কিছু বুঝে উঠতে পারছি না। খুব কষ্টের মধ্যে মানে এই ব্যবসাটা করে দিন মানে খুব চালায় কি সংসারটা খুবভাবে কীভাবে, হ্যাঁ, এখন কীভাবে কী করবো বুঝতে পারছি না। হ্যাঁ, যাতে এটা কিছু মানে ব্যবস্থা করা হয় সেটার জন্য আমি কিছু মানে বলতে চাই আর কি। আচ্ছা, যেটা বলতে চাইছি যে এখানে যে আমাদের গ্রাম বাংলায় মকর তো একটা অনেক বড় অনুষ্ঠান, তো জামা কাপড় কেমন কি করতে দিয়েছিল মানুষজন? প্রচুর মানুষের জামা কাপড় ছিল, মানে কালকে ডেলিভারি দাঁড়িয়েছিল, কাল পরশু। কালকে সন্ধ্যাবেলা থেকে আমি এসে আমার জামা প্যান্ট, আমার ভাইপোর জামা প্যান্ট পরাতে দিয়েছিলাম, নিয়ে গেছি এবং প্রায় অন্তত 6-7 জন লোক এসেছিলো জামা প্যান্ট নেওয়ার জন্যই। দুপুর পর্যন্ত কাজ করে দেখেছি, আবার কালকেও অনেক রাত পর্যন্ত কাজ করেছে মনে হয়, শীতকালের রাত তবুও। তো প্রচুর জামা প্যান্টের উপরে স্টক ছিল, আমাদের তো মকর সংক্রান্তির ব্যাপার, তো সেই কারণের জন্য ওর যা পজিশন হয়ে গেছে, 3টে মেয়ে আবার, তো সেই করে এবারে সংসার যে কী করে চালাবে বা এই দোকানটাকে পুনরায় যাতে করে দাঁড় করানো যায়, সেই জন্য আমরা সরকারের কাছ থেকে বা সাধারণ মানুষদের কাছ থেকে আমরা বলছি, গ্রামের ছেলে হিসাবে আমরা বলছি, বা আমাদের গ্রামের খুবই ভালো ছেলে, যদি ওকে কিছু সহযোগিতা করা যায় সরকারিভাবেই হোক বা পঞ্চায়েত থেকেই হোক বা গ্রামের মানুষও এসে অন্তত সহযোগিতা করুক। দোকানটা দেখলে সত্যিই কান্না পাচ্ছে। কালকে আমি সন্ধ্যাবেলায় পর্যন্ত এখানে এসে প্রায় 15-20 মিনিট ছিলাম, দেখে গেছি যে একেবারে ফুল মানে ভর্তি ছিল একদম জামা প্যান্ট।
তো আজকে দেখে এসে আমারই চোখ দিকে জল বেরিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি এখানে এই যে আমাদের এখানে গ্রাম বাংলায় মকর সংক্রান্তির ব্যাপার থাকে, প্রচুর মানুষ অনেক হ্যাঁ। জামা প্যান্ট জামা কাপড় এসব দিয়ে গেছে। আর এখানে টেলার বলতে এইদিকে একটি আছে এবং ও কাজ খুব ভালো করে কষ্ট করে চেষ্টা করে এই দোকানটা করেছে, অনেক কষ্ট করে মেশিনপত্র। আমরা সবাই ভীষণভাবে মর্মাহত যে এত বড় ক্ষতি একটা হয়ে গেছে শিবুর। তো আমরাও আবেদন করব, অনুরোধ রাখবো যাতে করে ও কিছু সহযোগিতা পায়, যাতে করে নতুন করে আর এই দোকানটি ছাড়াও দ্বিতীয় কোনো পুঁজি না, আর কোনো পুঁজি নেই, জমি জায়গাও কিছু নাই, কিচ্ছু নাই, একদম দোকানটুকুই জাস্ট। দোকান দেখুন অবস্থা দেখাচ্ছি আমরা। হ্যাঁ, তো দোকানটা দেখো। খুবই মানে বাজে ব্যাপার এবং চোখ দিকে জল চলে আসার মতো পজিশন হয়ে গেছে। মানে এইভাবে যে শর্ট সার্কিট বা কি থেকে যে হয়েছে মানে বোঝাই মুশকিল।